প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমরা যারা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পাশ করে ক্লাস 12 অর্থাৎ তোমাদের সেমিস্টার 3তে তাদের জন্য সম্পূর্ণ বাংলা বিষয়ের সিলেবাস নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। এখানে সেমিস্টার 3তে তোমাদের সম্পূর্ণ নম্বর কিন্তু রয়েছে 40, যেখানে তোমাদের সম্পূর্ণটাই এমসিকিউ প্রশ্ন কিন্তু আলোচনা হবে এবং এমসিকিউ ভিত্তিক কিন্তু পরীক্ষাগুলো হবে। এবারে এখানে কোন কোন পার্টগুলো রয়েছে বা টপিকগুলো রয়েছে এগুলো আলোচনা করব। তার সাথে সাথে কোন অধ্যায় থেকে কত মার্কসের প্রশ্ন আসবে সেগুলিও আলোচনা করব। পর্বটি তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। এভাবে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমাদেরকে বিষয়গুলো আলোচনা করা হবে, প্রশ্ন উত্তর আলোচনা হবে এবং সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে কিন্তু পিডিএফগুলো প্রোভাইড করা হবে। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওর অ্যাবাউট সেকশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে কিন্তু যুক্ত হয়ে থাকতে পারো। তো প্রথমে অধ্যায়গুলো আমরা জেনে নিই। দেখো, প্রথমে তোমাদের গল্প রয়েছে হচ্ছে আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা। কবিতা রয়েছে কি অন্ধকার লেখাগুচ্ছ, শ্রীজাতের লেখা। দিগ্বিজয়ের রূপকথা, নবনীতা দেবসেনের লেখা। পাশাপাশি রয়েছে প্রবন্ধ রয়েছে বাঙ্গালা ভাষা, স্বামী বিবেকানন্দের লেখা। আর ভারতীয় গল্প পোটরাজ শঙ্কর রাও খারাট, এটি অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। আন্তর্জাতিক কবিতা রয়েছে একটি, তার সঙ্গে, পাবলো নেরুদার লেখা, আর এটি অনুবাদ করেছে শক্তি চট্টোপাধ্যায়। আর রয়েছে ভাষা অংশ, যেটি তোমাদের দ্বিতীয় আরেকটি বই তোমরা পাবে। সেই অংশ থেকে মানে সাহিত্যের ইতিহাস বলে বই, তার মধ্যে এই ভাষা এবং বাংলার যে শিল্প সাহিত্য সংস্কৃতি রয়েছে তার মধ্যে পেয়ে যাবে। ভাষা থেকে আমরা কি কি পড়তে হবে দেখো, ধ্বনিতত্ত্ব, যার মধ্যে রয়েছে বাকযন্ত্র, ধ্বনি, স্বর ও ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ। 2 পড়তে হবে শব্দ ভাণ্ডার, শব্দার্থ তত্ত্ব, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা। এটা ভাষা অংশ থেকে পড়তে হবে। আর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এই যে অংশটা রয়েছে এখান থেকে কি কি পড়তে হবে দেখো, পর্ব নম্বর 4 অর্থাৎ বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। 2 বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি, আর হচ্ছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এই 3টে। এবারে দেখো তোমাদের যেটা বলছিলাম যে কোথা থেকে কত নম্বরের প্রশ্ন তোমাদের আসবে পরীক্ষায়। যেমন গল্প পেয়েছিলাম আমরা আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা, আর সেখান থেকে তোমাদের থাকবে 8 মার্কসের কোয়েশ্চেন, মানে 8টা এমসিকিউ প্রশ্ন আসবে শুধু গল্প থেকেই, একটা মাত্র গল্প। প্রবন্ধ থেকে আসবে 5 মার্কসের কোয়েশ্চেন, মানে সবগুলো এমসিকিউ বেসড, এমসিকিউ প্রশ্ন, ঠিক আছে। কবিতা থেকে 7 মার্কস আসবে, ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা দুটো রয়েছে, এর মধ্য থেকে আসবে 5। এবং ভাষা যে অংশটা বললাম, যার মধ্যে শব্দার্থতত্ত্ব, রূপতত্ত্ব যে পার্টগুলো রয়েছে, 10 নম্বর আসবে। এবং শিল্প সাহিত্য সংস্কৃতি, যেটা চিত্রকলা, গান যেগুলো বললাম, ক্রীড়া সংস্কৃতি, এর মধ্য থেকে আসবে 5। তো এই টোটাল কিন্তু তোমাদের 40 নম্বরের এমসিকিউ বেসড পরীক্ষা হবে। তো এইখানে এই যে সম্পূর্ণ পার্টটা আমি একসাথে লিখে দিয়েছি, তোমরা এই জায়গাটা দেখে নাও। দেখো কোথা থেকে কত মার্কস থাকবে এবং কি কি অধ্যায়গুলোর নাম রয়েছে, প্রত্যেকটা এইখানে কিন্তু দেওয়া রয়েছে। এই যে গল্প থেকে 8, গল্পের নাম আদরিণী, কবিতা, এখানে সমস্ত এইভাবে দেওয়া রয়েছে। তো এটার আলোচনা করছি না। তো এই হচ্ছে সমস্ত পার্ট, এগুলো একটা একটা ধরে ধরে আলোচনা করা হবে তার উত্তর সহ। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই এই পর্বটি তোমার বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দাও।